হ্যালো এভরিওয়ান, এস ব্লক মৌল থেকে পার্ট 2 সলিউশন, যেখানে পার্ট 1 সলিউশনে আমরা 55 কোশ্চেন 55 নয় 54 কোশ্চেন এক্সপ্লেনেশন করেছি। পার্ট 2 সলিউশনে 46 কোশ্চেন আমরা এক্সপ্লেনেশন করব। এই কোশ্চেনগুলো সেমিস্টার 1 এবং বিএসসি নার্সিং ও ডব্লিউবিজেই এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যা তোমরা দেখে নাও। যেটা পার্ট 1 সলিউশনে একটা কোশ্চেন আমাদের সমস্যা হয়েছিল, যে কোশ্চেনটা হলো যে ক্রমবর্ধমান, এই 9 কোশ্চেন 9 দাগের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা যেটা প্রবলেম হয়েছিল যে ক্রমবর্ধমান ক্ষার ধর্মের সঠিক ক্রম। যে ক্রমবর্ধমান ক্ষার ধর্মের সঠিক ক্রম হলে সে গ্রুপ 1 হোক আর গ্রুপ 2 হোক, সে গ্রুপ 1 হোক আর গ্রুপ 2 হোক, দুটিরই অক্সাইডের ক্ষেত্রে যত উপর থেকে নিচে নামবো তত কি হবে, ক্ষার ধর্ম বাড়বে, এবং আমরা জানি যে বেরিয়াম অক্সাইড বিইও, এটা হচ্ছে কি ক্ষার ধর্ম দেখায় না, এটা হচ্ছে কি উভয় ধর্মী। তার জন্য যে যত উপর থেকে নিচে নামবো তত কি হবে, ক্ষার ধর্ম বাড়বে, অর্থাৎ অপশন বি রাইট। যেখানে আমি অপশন এ করে দিয়েছিলাম, অপশন বি রাইট, এই অপশনটা হবে। দেন আমরা এবার চলে যাব 55 কোশ্চেন। 55 কোশ্চেন কি বলছে, কোনো কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু সঠিক ইলেকট্রন বিন্যাস? দেখো, প্রথম কি আছে, আর্গন 3d10 আর্গন 3d10 হলো এটা কি ডি ব্লক এলিমেন্ট হয়ে যাচ্ছে। 3d10 এও ডি ব্লক এলিমেন্ট হয়ে যাচ্ছে। যদি ক্ষার ধাতু অর্থাৎ এস ব্লক এলিমেন্ট, সেখানে কিন্তু কোনো ডি ইলেকট্রন থাকবে না, ডি পর এস হবে না। তাহলে এখানে আর্গন 2s2 2p2, আর্গনের পর তো 2s2 2p2 আসবে না, এটা টোটালি ভুল। তাহলে আমাদের কি আছে, আর্গন 4s2, এটা হলো রাইট। আর্গন 4s2, কারণ আর্গনের ইলেকট্রন বিন্যাস কি, আমরা জানি 1s2 2 2s2 2p6 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 3s2 3p 3p কত হচ্ছে 3p6 এইটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস, যেখানে আর্গন কি 18টা ইলেকট্রন, 2 2 4 6 4 10 10 2 12 12 6 18। এরপর যে 4s2 আসবে সেটা হচ্ছে কি তার 20, যেটা হচ্ছে ক্যালসিয়াম, অর্থাৎ সেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে অপশন কি হবে, অপশন হচ্ছে ডি কারেক্ট। তারপরে কি আছে, যে ডলোমাইট খনিজের রাসায়নিক সংকেত হলো CaCO3 MgCO3। তারপর কি আছে, আবহাওয়া নীতির অনুপস্থিতিতে CA20 এর অবস্থান হবে, কি ডি ব্লকে অবস্থান হতো। কেন ডি ব্লকে অবস্থান হতো? আবহাওয়া নীতি যদি না মেনটেন হতো, তাহলে আবহাওয়া নীতির জন্য আমরা কি জানি, ক্যালসিয়াম হচ্ছে কি এই পুরোটা আমরা জানি, এই পুরোটা ক্যালসিয়ামের ক্ষেত্রে আর্গন অব্দি যেত। তারপরে 4s ইলেকট্রন না ঢুকে কোথায় ঢুকতো, 3d তে ইলেকট্রন ঢুকতো, 3d2 হতো, তখন এটা কি হতো, ডি ব্লক এলিমেন্ট হয়ে যেত। তারপরে কি আছে, 58 কোশ্চেন। 58 কোশ্চেন কি বলছে, নিম্নোক্ত কোনটির আইনীয় ব্যাসার্ধের সঠিক ক্রম? আইনীয় ব্যাসার্ধ হচ্ছে সব থেকে Na+ এর বেশি, কারণ Na+ কোথায়, Na+ হচ্ছে গ্রুপ 1 হচ্ছে Na+, এর ব্যাসার্ধটা বেশি হবে, এবং নিচের দিকে আছে Na+, তারপরে Li+, তারপরে Mg2+, তারপরে Be2+, তাহলে এটা সঠিক ক্রম। তারপর কি হচ্ছে প্রদত্ত 59, প্রদত্ত কোন অক্সাইডটি NaOH এর সঙ্গে বিক্রিয়া করে না? CaO, দেখো NaOH এর সঙ্গে বিক্রিয়া করবে না কি, NaOH এর সঙ্গে বিক্রিয়া করবে না যেটা ক্ষার, বেসিক্যালি ক্ষার NaOH এর সঙ্গে বিক্রিয়া করবে না। তাহলে এখানে প্রদত্ত কোন অক্সাইডটি CaO হচ্ছে, দেখো CaO হচ্ছে কি ক্ষারীয় অক্সাইড, তাহলে CaO যেহেতু ক্ষারীয় অক্সাইড, তাহলে এটাই হচ্ছে NaOH এর সঙ্গে বিক্রিয়া করবে না।
নেক্সট কোশ্চেন, 60 প্রদত্ত কোন যৌগ হাইড্রোলিক নামে পরিচিত? প্রদত্ত কোন যৌগ হাইড্রোলিক নামে পরিচিত? সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড। তোমরা জানো ক্যালসিয়াম হাইড্রাইড হচ্ছে হাইড্রোলিক নামে পরিচিত। 61 প্রদত্ত কোন ক্লোরাইডটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়? প্রদত্ত প্রদত্ত কোন ক্লোরাইডটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়? যেটা হচ্ছে BeCl2 জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। BeCl2 BeCl2 মনোমার এর এর সংকরায়ন কি? এর সংকরায়ন যখন মনোমার হয়, মনোমার হলে কিরকম? BeCl আর Cl, অর্থাৎ এটা কি হয়? SP। 63 নিচের কোন ধাতব ক্লোরাইড যৌগটি আয়নীয় প্রকৃতি? নিচের কোন ধাতব যৌগটি আয়নীয় প্রকৃতির সর্বাধিক? যেটা হচ্ছে BaCl2 এর আয়নীয় প্রকৃতি সর্বাধিক, নিচের দিকে আছে। 64 নিম্নোক্ত কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি? নিচের কোন যৌগটি আয়নীয় প্রকৃতির সর্বাধিক? ওটা হলো তাপীয়, এটা হচ্ছে কি তাপীয় স্থায়িত্ব হবে। তাপীয় স্থায়িত্ব সর্বাধিক হবে BCO3 তাপীয় স্থায়িত্ব সর্বাধিক। ল্যাটিস এনার্জি দিয়ে আসবে। তারপরে কি আছে? ক্যালসিয়াম অক্সাইডকে বলে কি? কুইনলাইন। ক্যালসিয়াম অক্সাইডকে কি বলে? কুইনলাইন। 66 ইটের গুঁড়োর মতো লাল শিখা সৃষ্টিকারী মৌলটি হলো Ca ক্যালসিয়াম। তারপরে কি হচ্ছে? মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলা হয়? MgOH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH এর হোল 2। তারপরে কি? কার্বনেট লবণটি জলে সবচেয়ে কম দ্রাব্য। কার্বনেট লবণটি জলে সব থেকে কম দ্রাব্য। এটা হচ্ছে BaCO3। বেরিয়াম কার্বনেট হচ্ছে লবণটি জলে সবচেয়ে কম দ্রাব্য। এখানে তারপরে 69 বলছে ব্লিচিং পাউডার হলো একটি মিশ্র লবণ, কারণ CaCl2 এর উপস্থিতি ব্লিচিং পাউডার CaCl2 এবং O2 তে বিয়োজিত হয়। কি বলছে? CaCl2 এর উপস্থিতিতে কি হয়? CaCl2 এবং O2 তে বিয়োজিত হয়। তাহলে ব্লিচিং পাউডার একটি মিশ্র লবণ, যে ব্লিচিং পাউডার একটি মিশ্র লবণ এটাও ঠিক। এবং COCl2 এর উপস্থিতিতে ব্লিচিং পাউডার CaCl2 এবং O2 তে বিয়োজিত হয়, এটাও ঠিক। যে COCl2 এর উপস্থিতিতে ব্লিচিং পাউডার CaCl2 এবং এতে বিয়োজিত হয় এবং ব্লিচিং পাউডার হলো মিশ্র লবণ, দুটোই ঠিক, কিন্তু নট কারেক্ট এক্সপ্লানেশন। তাহলে অপশন বি নট কারেক্ট এক্সপ্লানেশন। তাহলে কি? মার্কের পারহাইড্রল কি? যেটা হচ্ছে 30% H2 এর জলীয় দ্রবণ, 30% H2O2 এর জলীয় দ্রবণ। তারপর 71 কি বলছে? একটি ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড এর উদাহরণ হলো LaH3। একটা ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডের উদাহরণ হলো LaH3। তারপরে কি হচ্ছে? বিরঞ্জন ধর্ম সম্পূর্ণ একটি গ্যাস হলো কি? H2O2। বিরঞ্জন ধর্ম সম্পূর্ণ একটি গ্যাস হলো হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। তারপর হচ্ছে কোন যৌগটিকে H2O2 জারিত করে না? যেটা হচ্ছে ওজোন। O3 কে H2O2 জারিত করে না। তারপর 74 কি বলছে? 74 বলছে H2O2 যার সঙ্গে বিক্রিয়া করে O2 মুক্ত করে না। H2O2 যার সঙ্গে বিক্রিয়া করে O2 মুক্ত করে না, সেটা হচ্ছে কি? বেনজিন। H2O2 যার সঙ্গে বিক্রিয়া করে O2 মুক্ত করে না, সেটা হচ্ছে বেনজিন।
তারপরে কি H2O2 এবং ইউরিয়া, H2O2 এবং ইউরিয়ার বিক্রিয়ায় উৎপন্ন যৌগ হচ্ছে হাইপেরল। তারপরে কি H2O2 জারক দ্রব্য হিসাবে কাজ করে, যে আম্লিক ও ক্ষারীয় উভয় মাধ্যমে কাজ করে। এরপর 77 বলছে 10 ml 10 আয়তন H2O2 সম্পূর্ণ বিয়োজনে উৎপন্ন O2 এর এনটিপিতে আয়তন। দেখো এই কোশ্চেনটা আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো না 77 কি বলছে দেখো, আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে যে কি বলছে O2 এর এনটিপিতে আয়তন, তাই তো, O2 এর এনটিপিতে আয়তন। এবার আমরা যেটা জানি 1 লিটার H2O2 1 লিটার কি বলছে সম্পূর্ণ বিয়োজনে, আমরা জানি যেটা 1 লিটার, তোমাদের যে নোটের পেজের যে ফটোগুলো লাস্টে পাঠানো হয়েছে সেইটাতেই করা আছে। 1 লিটার H2O2 এর সম্পূর্ণ বিয়োজনে আমরা যে 10 ভলিউম কথাটা বলা হয়েছে না, এই 10 ভলিউমের অর্থ হচ্ছে 10 ভলিউমের অর্থ হলো যে 1 লিটার H2O2 বিয়োজনে আমরা 10 লিটার কি পাবো, 10 লিটার O2 পাবো। এই যে 10 ভলিউম H2O2 এর কথার অর্থ হলো 1 লিটার H2O2 বিয়োজনে 10 লিটার O2 পাবো। তাহলে 1 লিটার মানে এখানে 10 ml দিয়েছে, তাহলে 1 লিটার মানে আমরা 1000 ml H2O2 এর বিয়োজনে আমরা ওই 10 লিটারটা পাচ্ছি, লিটার O2 পাচ্ছি। তাহলে 10 ml H2O2 এর বিয়োজনে আমরা কত O2 পাবো, 10 বাই 1000 ইন্টু 10 O2, তাহলে আমাদের হচ্ছে কত, 0.1 লিটার। তাহলে 0.1 এখানে লিটার ml আছে, 0.1 লিটার ml আমরা পাবো O2 পাবো সম্পূর্ণ বিয়োজন। এইটা তোমার নোটটা দেখে নেবে, ওইখানে করে দেওয়া আছে। তারপরে 78 কি আছে, 78 মার্কের পার হাইড্রোলের আয়তন মাত্রা কত, মার্কের পার হাইড্রোলের আয়তন মাত্রা হচ্ছে 99 ভলিউম ভি, 99, এটা জাস্ট মনে রেখে দাও, 99 মার্কের পার হাইড্রোল 99। তাও বলছে জারণ ক্ষমতার সঠিক ক্রম, তারপর কি বলছে জারণ ক্ষমতার সঠিক ক্রম, যেটা হচ্ছে যে H2O আছে, H2O2 আছে আর O3 আছে, তাহলে জারণ ক্ষমতার সঠিক ক্রম হলো সবথেকে O3 বেশি, এই অপশন বি, O3 বেশি, তারপরে H2O2, তারপর H2O। তারপরে 80 কোশ্চেন কি আছে, 80 আছে যে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির সঙ্গে বিক্রিয়ায় H2O2 বিয়োজনজন ধর্ম প্রকাশ পায়, H2O2 বিয়োজনজন ধর্ম প্রকাশ পায়, যেটা হলো Br2, এই Br2 এর সঙ্গে বিক্রিয়ায় H2O2 বিয়োজনজন ধর্ম প্রকাশ পায়। কি আছে 81, এই যে রিঅ্যাকশনটা গুলো একটু ইনকমপ্লিট আছে, এখানে একটা তীর চিহ্ন হবে। আর এই এক্সটা কি চাইছে, এই এক্সটা হচ্ছে যে N2H4 প্লাস H2O2 এর সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বিক্রিয়ায় যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, নাইট্রোজেন গ্যাস, অর্থাৎ অপশন হবে নাইট্রোজেন গ্যাস। এটিরও পদার্থগুলির মধ্যে কোনটির সঙ্গে বিক্রিয়ায় H2O2 জারক হিসাবে কাজ করে, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির সঙ্গে বিক্রিয়ায় H2O2 জারক হিসাবে কাজ করে, NOCl। আর বলছে H2O2 এর শিল্প উৎপাদনে এর আধুনিক পদ্ধতিতে ব্যবহৃত জৈব বিকারকটি কোনটি, 2-ইথাইল অ্যান্থ্রাকুইনল। তবে 84 H2O2 এর
দুটি অক্সিজেন পরমাণু সংকরায়িত অবস্থা ও জারণ অবস্থা হলো, এটা হচ্ছে সংকরায়িত অবস্থা হবে। সংকরায়িত অবস্থা ও জারণ অবস্থা হলো sp sp3 আর -1, sp3 আর -1। তারপরে কোশ্চেন 85 কি বলেছে? 85 বলছে নিচের মিশ্রণ গুলির মধ্যে কোনটি রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? এটা হচ্ছে তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তা বলছে একটি H2O2 জ্বালানি কোষের মধ্যে নিচের কোন বিক্রিয়াটি ঘটে? যেটা নিচের এই O2 প্লাস 4H প্লাস 4 ইলেকট্রন থেকে এই 2H2O এই বিক্রিয়াটি ঘটে। তা বলছে H2O2 এর গঠন H2O এর গঠন হলো কি? অসামতলিক, যেটা হচ্ছে নন প্ল্যানার, অসামতলিক, বুঝছে? নন প্ল্যানার। তারপরে বলছে 10 আয়তন H2O2 এর শক্তিমাত্রায় নরমালিটিতে কত? শক্তিমাত্রায় নরমালিটিতে কত? যেটা করে দিচ্ছি একটু দেখে নাও। কি বলছে? 10 আয়তন H2O2 এর শক্তিমাত্রা নরমালিটিতে কত? 10 আয়তন H2O2। তাহলে আমরা যেটা স্ট্যান্ডার্ড কোটেশন, সেই স্ট্যান্ডার্ড কোটেশনটা একটু দেখে নাও। স্ট্যান্ডার্ড কোটেশনটা কি? যে 5.6 এগুলো একদম মুখস্থ করে নেবে। 5.6 আয়তন 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 5.6 আয়তন H2O2 দ্রবণ সমান 1 নরমাল H2O2, 1 নরমাল H2O2। তাহলে কি 5.6 আয়তন H2O2 দ্রবণ 5.6 আয়তন H2O2 দ্রবণ সমান 1 নরমাল H2O2 দ্রবণ। তাহলে 10 আয়তনের ক্ষেত্রে কত হবে? তাহলে 10 আয়তন 10 আয়তন সমান কত হবে? 1 into 10 by 5.6, 1 into 10 by 5.6, তাহলে এটা আসবে 1.785 নরমাল। অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন এ। আর আরেকটা মনে রাখলেও খুব ভালো, একটু এইখানে করে দিচ্ছি, একটু দেখে নাও, একটু দেখে নাও যে 1 আয়তন H2O2, আচ্ছা ওটা কোশ্চেন যখন আসবে তখন করে দেবো, এখন চাপ নিতে হবে না। দেখো নেক্সট কোশ্চেন কোনটির দ্বারা H2O2 এর বিয়োজন ত্বরান্বিত হয়? কোনটির দ্বারা H2O2 এর বিরঞ্জন ত্বরান্বিত হয়? যেটা হচ্ছে MnO2, H2O2 দ্বারা H2O2 বিয়োজন ত্বরান্বিত হয়। তারপরে কি আছে? তারপরে আছে H2O2 সর্বদাই কালো বোতলে ভরে রাখা হয় কেন? H2O2 সর্বদাই কালো বোতলে H2O2 সর্বদাই কালো বোতলে ভরে রাখা হয় কেন? যেটা হচ্ছে তার এর বিভাজন এনথালপি খুবই বেশি, তার জন্য এটা এনথালপি খুবই বেশি। চরম অবস্থায় দীর্ঘকাল রেখে দিলে শতক জারণ ঘটে, এর বিভাজন এনথালপি খুবই বেশি। এর বিভাজন এনথালপি খুবই, হ্যাঁ অপশন বি, বিভাজন এনথালপি মান খুবই বেশি, সর্বদাই কালো বোতলে ভরা। আচ্ছা এই অ্যান্সারটা একটু তোমরা দেখবে তো এই অ্যান্সারটা 100% ঠিক কিনা। এই অ্যান্সারটা নিয়ে একটু সমস্যা আছে। এই অ্যান্সারটা যেখানে আছে সেখানে এই অ্যান্সারটা বিভাজন এনথালপির মান খুবই বেশি না কম, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা কারেকশন করে তোমরা একটু দেখে নেবে, আমি নেক্সট ভিডিওতে আবার বলে দেবো। দেন 91 জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় H2O2 দ্রবণকে, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় H2O2 দ্রবণকে বলা হয় পারহাইড্রাল, দ্রবণকে বলা হয় পারহাইড্রল। কি বলা হয়? পারহাইড্রল,
পার হাইড্রোল, পার হাইড্রোল নয়, পার হাইড্রোল। তারপরে যে ক্লোরিন ও হাইপোক্লোরাইট অপসারণে ব্যবহৃত হয় বলে H2O2 কে কি বলা হয়? অ্যান্টিক্লোরো। H2O2 কে বলা হয় অ্যান্টিক্লোরো, অ্যান্টিক্লোরো, অ্যান্টিক্লোরো। আচ্ছা, কোনটি পেশির সংকোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? পেশির সংকোচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা কি জানি? ক্যালসিয়াম, Ca2+। নিচের কোনটি শিখাফলের কচি আপেলের মতো রং প্রদর্শন করে? যেটা হচ্ছে বেরিয়াম কচি আপেলের মতো রং প্রদর্শন করে। এবার 95 কি বলছে? কোনটি পদার্থ কোনটি ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইড? ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইড হচ্ছে NH3, কারণ নাইট্রোজেনের উপরে লোন পেয়ার আছে। এবং 96 সর্বোচ্চ তড়িৎ পরিবাহিতা সম্পূর্ণ হাইড্রাইডটি হলো TiH2। সর্বোচ্চ তড়িৎ পরিবাহিতা হলো TiH2। রকেটে জ্বালানি রূপে ব্যবহৃত হয় H2O2 এর গাঢ়ত্ব 90%। H2O2 এর গাঢ়ত্ব 90% থাকে। তারপর কি হচ্ছে? 10 আয়তন H2O2 দ্রবণের শতকরা মাত্রা। হ্যাঁ, এটা আবার তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি, দেখে নাও একটু। যে 10 আয়তন H2O2 এর দ্রবণের শতকরা আয়তন তোমাকে চাইছে। তাহলে আমাদের একটা কোটেশন জানতে হবে, যেটা হচ্ছে কি, যে 1 আয়তন, এগুলো স্ট্যান্ডার্ড কোটেশন, এগুলো মনে রেখে দেবে। 1 আয়তন H2O2, 1 আয়তন H2O2 ইকুইভ্যালেন্ট 0.3% H2O2, H2O2। তাহলে 10 আয়তন H2O2 ইকুইভ্যালেন্ট 0.3 ইন্টু 10, 10 সমান কি হবে? 3% H2O2। তাহলে আমাদের অপশন কোনটা হবে? অপশন হচ্ছে 3.036, এটা হবে। তারপরে কোনটা? তারপর বলছে জৈব সংশ্লেষণে ব্যবহৃত হয় হাইড্রাইডটি। জৈব সংশ্লেষণে ব্যবহৃত হয় হাইড্রাইডটি কোনটি? হাইড্রাইডটি হলো LiAlH4। এটা হচ্ছে জৈব সংশ্লেষণে ব্যবহৃত হয় হাইড্রাইডটি হচ্ছে LiAlH4, জৈব সংশ্লেষণে ব্যবহৃত হয়। এবার কলাম 1 কলাম 2 একটা আছে। কলাম 1 ও কলাম 2 কি হবে? ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড। ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড আমরা জানি ডাইবোরেন, এটা হচ্ছে B2H6, আমি লিখে দিচ্ছি এক সাইডে 1 নম্বর। আর তারপরে কি আছে? ইলেকট্রন অধিক্য বিশিষ্ট হাইড্রাইড, ইলেকট্রন আধিক্য বিশিষ্ট হাইড্রাইড, যেটা হচ্ছে HF, ইলেকট্রন আধিক্য বিশিষ্ট হাইড্রাইড 2 নম্বর, ইলেকট্রন আধিক্য বিশিষ্ট হাইড্রাইড। তারপরে কি আছে? 3 নম্বর যথাযথ ইলেকট্রন বিশিষ্ট হাইড্রাইড। যথাযথ ইলেকট্রন বিশিষ্ট হাইড্রাইডটা হলো, এটা হচ্ছে CH4, যথাযথ ইলেকট্রন। এখানে ইলেকট্রন তো মাপে মাপে আছে, অক্টেট ফিল। তারপরে কি আছে? লবণাক্ত হাইড্রাইড। লবণাক্ত হাইড্রাইড হলো MgH2, এটা হচ্ছে লবণাক্ত হাইড্রাইড MgH2। যে এই কোশ্চেন গুলো, এই এক্সপ্লানেশন করে দিলাম। কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট সেমিস্টার 1 এবং বিএসসি নার্সিং WBJEর জন্য। তোমরা দেখে নাও, যদি কোনো কোশ্চেনের সমস্যা থাকে তাহলে সেটা কমেন্টে জানাও। জানালে আমি নেক্সট কমেন্টে কারেকশন করে দেবো, অথবা নেক্সট ভিডিওতে আবার আলোচনা করে দেবো।